আর রেহাই নেই। যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তারা আগে থেকেই পালান, না হলে এবার ধরে ধরে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটাই বিরাট বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এবার কড়া ব্যবস্থা নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী, পাশাপাশি যাদের নাগরিকত্ব প্রমাণের কোনো বৈধ কাগজপত্র নেই তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে প্রতিবেদনটি আমাদের সামনে উঠে এসেছে সেই প্রতিবেদনে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 2026-এর মে মাসের ঐতিহাসিক পরিবর্তনের পর এবার অনুপ্রবেশ রুখতে ও রাজ্যের আইন শৃঙ্খলা ফেরাতে এক নজিরবিহীন কড়া পদক্ষেপ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীর মেগা রিভিউ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, চিন্তা নেই, এখন থেকে রাজ্যের আইনের শাসনে চলবে, শাসকদের আইনে নয়। সেই সূত্র প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার বা অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার কেন্দ্র তৈরি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কি বলেছে শুভেন্দু? স্পষ্ট হুঁশিয়ারি, যাদের বৈধ কাগজপত্র আছে তাদের কোনো চিন্তা নেই, কিন্তু যারা অবৈধভাবে এদেশে এসেছেন, অনুপ্রবেশকারী করেছেন, তারা এবার পালান। এই সরকার যা করার আইন মেনে ঠিক তাই করবে। যদি আপনারা হাতে নাতে ধরা পড়েন তাহলে আপনাদের গ্রেপ্তার করে বিএসএফদের হাতে, অর্থাৎ যে বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। দেখুন, এখানেই শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনুপ্রবেশে জিরো টলারেন্স, বিজেপির লক্ষ্য পরিষ্কার। তাই পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেও বারবার এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে সেই কথা। আর এবার এসআইআর ভোট মিটতেই স্বরূপনগর হাকিমপুর সীমান্তে ফিরল চেনা ছবি। হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক। গতকাল থেকে হাকিমপুর চেকপোস্টে ভিড়। রবিবার ওই অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথা ঘোষণা হয়, তারপরেই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার জন্য মানুষের ভিড়। বলেছিলাম না বন্ধুরা, এবার অনুপ্রবেশকারীরা, বিশেষ করে যাদের নাগরিকত্বের জন্য বৈধ প্রমাণ নেই, যারা ওপার বাংলা থেকে এসেছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, তারা কিন্তু এবার আগে থেকেই পালাচ্ছে। বিভিন্ন বর্ডার যে এলাকাগুলি রয়েছে সেখানে দেখবেন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু জমায়েত হচ্ছে, কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবার তাদেরকে ধরে ধরে হোল্ডিং সেন্টারে রাখা হবে। তার জেরেই কিন্তু তারা আগে থেকেই পালাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার বলে দিয়েছে, যাদের বৈধ কোনো কাগজপত্র নেই, যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন, তারা আগে থেকেই পালান, না হলে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি এগোবে সরকার, বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন অনুপ্রবেশ জিরো টলারেন্স এই নীতি নিয়ে এগোবে আমাদের সরকার। আমরা ডিটেক্ট ডিলিট ডিপোর্ট এই নীতির মাধ্যমে খুঁজে খুঁজে এক একজন অনুপ্রবেশকারীকে বাংলার বাইরে পাঠানোর ব্যবস্থা করব। নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ধৃত বিদেশি নাগরিক এবং নিজের দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বাসিন্দাদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের গঠনের 2 সপ্তাহের মাথায় অনুপ্রবেশকারীদের সন্দেহে ধৃতর রাখার জন্য জেলা জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর। এদিকে মালদার পর মুর্শিদাবাদ লালগোলার চালু হোল্ডিং সেন্টার। সরকারের নির্দেশের ফলে লালগোলায় চালু হোল্ডিং সেন্টার। লালগোলায় হোল্ডিং সেন্টারে রয়েছেন
5 জন বাংলাদেশি নাগরিক। লালকোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মভবনের 3 তলায় সেন্টার তৈরি রয়েছে। গতকাল ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয় 9 জন বাংলাদেশিকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই হোল্ডিং সেন্টার তৈরি এবং সেখানে অনুপ্রবেশকারীদের কিন্তু রাখা হচ্ছে, এমনটাই কিন্তু আপডেট আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকায় চেকপোস্টে দেখবেন প্রচুর পরিমাণে ভিড় জমায়েত হয়েছে ওপারে আগে থেকেই যাওয়ার জন্য। তো বুঝতেই পারলেন, এবার কিন্তু কড়া পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদের নাগরিকত্বের কোনো রকম কাগজ নেই, যারা বাংলাদেশ থেকে এসেছেন 2024-এর 31শে ডিসেম্বরের আগে যদি এসে থাকেন এবং আপনাদের যদি সিএ এর কোনো কাগজপত্র থাকে তাহলে আপনাদের সমস্যা নেই। সিএ এর কাগজ না থাকলে আপনারাও কিন্তু পালান, কেননা আপনার বিরুদ্ধেও এবার কড়া ব্যবস্থা কিন্তু নিতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেননা এবার জিরো টলারেন্স, কোনো রকম কিন্তু রেহাই নয় একদম। যদি আপনাদের নথি না থাকে, আপনারা অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকেন, আপনারা যেখান থেকে আসুন না কেন সেখানেই কিন্তু আপনাদেরকে পুশ ব্যাক করা হবে, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।